আর এই কাঁকড়াগুলো ঢেলে দিয়েছে কাশিকা সব একশোর নিচে সব কাঁকড়া নিয়ে চলে আসে সেই সুন্দরবনের বিখ্যাত কাঁকড়া। আর এখান থেকে চেক করা হচ্ছে কাঁকড়াগুলোর মধ্যে ঘি রয়েছে না নেবে। তো দেখতে পাচ্ছ আমাদের মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে। পোনা মাছটার সাইজ দেখো। তো নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত আর একবার চ্যানেলে আরো একটি ইন্টারেস্টিং ফিশিং ভিডিওতে। তো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা আজকে কিন্তু গিয়েছিলাম কাশিকার কুজিতে অনেক দিনের পর। আর কাশিকার কুজিতে কিন্তু একটা আমার পাশে বাড়ি যেটা কাঁকড়া নিয়ে গেছিল আর কতটা কি কাঁকড়া পেয়েছিলাম সব কিন্তু নদী থেকে ধরে নিয়ে গিয়েছিল। আর আমরা কি তারপরে কিন্তু কাঁকড়া কিনে আমরা তারপরে গিয়েছিলাম কাশিকার পুকুরের মধ্যে বড়শি দিয়ে মাছ ধরতে। আর আমরা কিন্তু মাছও পেয়েছি খাওয়ার জন্য। আর তখন কিন্তু ভিডিওর ইন্ট্রো বানানো হয়নি, সেই জন্য এখন ভিডিও এডিটিং করতে বসে ইন্ট্রোটা বানিয়ে নেন। আর অবশ্যই আজকে ভিডিওটাকে স্কিপ করবে না, কারণ আজকে ভিডিও খুবই ইন্টারেস্টিং হবে। আর চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই অন করে দেবে, কারণ পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিও নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। তাহলে তো বলতে চলো বেশি কথা না বাড়ি আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। আমরা এখন কুজির মধ্যে চলে এসেছি আর এই হচ্ছে কাকা কাঁকড়া নিয়ে এসছে এই কাশিকার কাছে। আর কাশিকা এখানে কাঁকড়াগুলোকে খুলছে বিকালের সময়। এবারে কিন্তু পার্টি আসা শুরু করেছে, কাঁকড়ার পার্টি। আর এখানে কি কি কাঁকড়া পেয়েছে দেখো। আজকে নদী গিয়েছিল এই সব কটা কাঁকড়া পেয়েছিল। আর এখানে ক্যারেট রয়েছে, ক্যারেটটা নিতে হবে, ক্যারেটের মধ্যে কাঁকড়াগুলো রাখতে হবে। সেই জন্য এটাই কি আছে খোলা কাঁকড়া। আর এই কাঁকড়াগুলো ঢেলে দিয়েছে কাশিকা সব একশোর নিচে সব কাঁকড়া। আর একটা কাঁকড়া যা একটু বড় হবে এখন হয় মনে হচ্ছে। দেখো নিয়ে চলে আসে সেই সুন্দরবনের বিখ্যাত কাঁকড়া। আর এখান থেকে চেক করা হচ্ছে কাঁকড়াগুলোর মধ্যে ঘি রয়েছে কি, মানে প্রতিদিন কাঁকড়াগুলো চেক করতে হবে ঘি রয়েছে কি। আর এই কাকা মিনও নিয়ে এসছে, যাবো এবারে মিনগুলো বুঝতে। পড়ে যাবে গালায় পড়ে এই কোথায় যাচ্ছিস? ওটাই ডিম ছিল তাই 800 ধরো। 800। এই ছোট কাকাটা 800 হয়েছে আর আগেরটা 100 না 150 হয়েছিল। এবারে হিসাব করা হচ্ছে কাঁকড়াগুলো কত কি কাঁকড়া হয়েছে। ডাইরেক্ট এখানে নগদের ব্যবসা, কাঁকড়া দেবে টাকা নিয়ে চলে যাবে। আর এখানে দেখো কাশিকা লিখছে কি কি কাঁকড়া হয়েছে। একটা কেস্ত্রি হয়েছে 200 গ্রাম আর আটটু হয়েছে 800 গ্রাম। মানে যেটা ডিম হয় না সেটাকে কেস্ত্রি বলা হয়, 350 টাকা কেজি। আর যেটা 800 হয়েছিল 100 গ্রামের নিচে প্রতি সব কাঁকড়া 150 টাকা করে কেজি। আর টোটাল হয়েছে 190 টাকা। কাল 35 টাকা পেতো না কাল দিন না নানু বলতে হলো কে দেখতেছি কিচ্ছু বলবে না। কাশিকা হচ্ছে টাকার খনি বার করছে পকেট থেকে, 500 টাকা করে খনি। 200 টাকা 205 টাকা হয়েছে। আর আগে 35 টাকা পেছু 225 টাকা। আমরা কিন্তু যে কাঁকড়া নিয়ে এসেছিল সেই কাঁকড়াটা আমরা মেপে নিয়েছি। এবার মেপে নিয়ে কিন্তু আমাদের মিন মাপতে যাবে, মানে মিন গুনতে যাওয়ার কথা ছিল, সেই মিনগুলো কিন্তু ঠাকমা গুনে নিয়ে ফেলে দিয়েছে। সেই জন্য কাশিকার বালতি নিয়ে বাড়ি হয়ে গেছে। পুকুর রয়েছে, ওই পুকুরে যাবো, ওখান থেকে মাছ ধরবো, খাবার মাছ। ওই পুকুরে কিন্তু তেলাপিয়া মাছ আছে, সেই তেলাপিয়া মাছগুলো ধরবো। আর টেংরা মাছ রয়েছে, সেই টেংরা মাছগুলো ধরবো, ধরে তোমাদেরকে দেখাবো। তো আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, কেউ স্কিপ করবো না, দেখতে থাকো। চলে এসছি আমি আর কাশিকা পুকুরের মধ্যে। আর দেখতে পাচ্ছি চারিদিকটা সবুজ, আমাদের সুন্দরবনের প্রাকৃতিক সুন্দরবনটা খুব বিকালে খুব অপূর্ব লাগছে। আর এখানে পুরো চারিদিকটা এখন চলছে ধান চাষ। আর এখানে কাশিকাও বসির মধ্যে খাবার বেঁধে নিচ্ছে মাছটাকে ধরার জন্য। এই পুকুরটার মধ্যে আজকের মাছ ধরবো। প্রতিদিন এই পুকুরের মধ্যে কাশি বাড়িতে রান্না করার জন্য মাছ ধরে। আর আজকেরও চলে এসেছি তোমাদের সাথে কী কী খাবারের মাছ পড়ে এই পুকুর থেকে তোমাদেরকে দেখাবো। আর এই কাশিকা খাবারটা বেঁধে নিচ্ছে। আর এই ধানগুলো কিন্তু সব খোড়োকালের ধান, এখন ধানগুলো সবই শুরু হয়েছে। ওই সামনে দেখতে পাচ্ছি একটা শ্যালো রয়েছে এই কোটার ঘরটা। আর এখান থেকে পাইপে জল পড়ে, সেই জলগুলো যাই প্রতি মাঠে মাঠে। দেখো ওই ডাইরেক্ট পাইপ, ওই শ্যালো থেকে ডাইরেক্ট এখানে পাইপ পাতা রয়েছে, এই পাইপ থেকে জল পড়ে পুরো সেই ওদিকে একটা ভেড়ি রয়েছে, ভেড়ি পর্যন্ত ওই পর্যন্ত লাস্ট, ওই ভেড়ি পর্যন্ত যায় জলগুলো এখান থেকে। আর আর ওই দূরে দেখা একটা শ্যালো রয়েছে, ওই তাল গাছ।
আর কাশি এখানে খাবার পেতে বড়শিটা ফেলে দিয়েছে। আর কি কি মাছ পড়ে এবারে দেখবো। আর এদিকে সব সুন্দরবনের মধ্যে এখন চারিদিকে কেউ মাঠে কাজ করছে, কেউ ওষুধ দিচ্ছে, সব ব্যস্ত আছে। তো দেখো আমি ভিডিও একটু বন্ধ দিয়েছিলাম, মানে যে ক্যামেরা করছিলাম সেই ক্যামেরার সময় মাছ পড়ে নিয়েছে, ভিডিও বন্ধ দিয়েছি। এই সঙ্গে সঙ্গে একটা মাছ পড়ে গেছে আসার সাথে সাথে। দেখতে পাচ্ছ একটা মনোপিয়া মাছ পড়েছে বড় মতো। এটা মনোপিয়া তো কাশিয়া, এই মনোপিয়া মাছটা পড়েছে। বলেছিলাম বাবা রে কাটা মারবে কোথা। উফ, এই মাছটা পড়ে গেল এখন। একটা গাবদা সাইজের মনোপিয়া মাছ। আবার কাশিকা চলে গেছে ওখানে ফেলে, আর আবার দেওয়ার সাথে সাথে আরেকটা ধরেছে, আরেকটা এই পালালো। এটা কি টেংরা মাছ না? এবারে কখন ধরে দেখব। খন্টাচ্ছে ভাইস, কি মাছ অনেকক্ষণ ধরে খন্টাচ্ছে কিন্তু পড়ছে না। একটা মাছ ওখানে সেই অনেকক্ষণ আগে পড়েছে, এখনো মাছটা পড়ছে না। সম্ভবত এটা টেংরা মাছ। টেংরা মাছগুলো এরকম আসে খন্টা আর চলে যায়, পড়ে না। মনোপিয়া মাছ আশেপাশে ঘাই করছে দেখতে পাচ্ছি। চলে গেল না, চলে গেল। ও আরো একটা বড় সাইজের পোনা মাছ পড়ে গেছে। এই মাছটা নিয়ে নেবে, হয়ে গেছে মাছ না আরো নেবে? তো দেখতে পাচ্ছ আমাদের মাছ ধরা কমপ্লিট হয়ে গেল। দুটো বড় বড় সাইজের মাছ নিয়েছি, একটা আমরা একটা বড় সাইজের পোনা মাছ নিয়েছি, আর একটা নিয়েছি মনোপিয়া মাছ। এই দুটো মাছ হলে আমাদেরকে হয়ে যাবে। এবারে কাশিকা বসি গুড়িয়ে নিয়ে রেখে দিচ্ছে। আর এখানে এই মাছ দুটো আমরা পেয়েছি, একটা বড় সাইজের মনোপিয়া আর একটা পেয়েছি পোনা মাছ। দেখতে পাচ্ছ পোনা মাছটার সাইজ দেখো। আর বন্ধুরা আমরা কিন্তু টোটাল দুটো মাছ পেয়েছি, আর একটা পেয়েছি মনোপ্রিয়া আর একটা পেয়েছি পোনা মাছ। এই দুটো মাছ নিয়ে চলে যাবে কাশিকাতে সেই পাড়ার মধ্যে। আর অবশ্যই আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি চ্যানেলে কোনো বন্ধু নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অবশ্যই অন করে দেবে, কারণ এই পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। তাহলে তো বন্ধুরা চলো ততক্ষণের জন্য টাটা, আবার দেখা হবে কাল ঠিক এরকম কোনো ইন্টারেস্টিং ফিশিং ভিডিও নিয়ে। তব তক কে লিয়ে জয় হিন্দ।